চেয়ারে বসে থাকা একজন নারী, যার শরীরের নিচে নেই কিছুই, দুটি পা নেই, কিন্তু আছে পাহাড় সম কষ্ট আর সীমাহীন বেঁচে থাকার লড়াই। আজ থেকে ৯ বছর আগে একটি ট্রেন দুর্ঘটনা এক মুহূর্তে তার জীবনকে ছিন্ন ভিন্ন করে দেয়। সেদিন শুধু তার দুটি পা নয়, ভেঙে যায় তার স্বপ্ন, ভেঙে যায় তার আত্মসম্মান, ভেঙে যায় স্বাভাবিক জীবনের সব আশা। রোজি তখন গার্মেন্টসে কাজ করতেন, নিজের ঘামে উপার্জন করতেন, স্বামী সন্তান নিয়ে সংসার চালাতেন। কিন্তু দুর্ঘটনার পর কেউ আর তাকে কাজে নিতে চায়নি। দুই পা নেই, এই কথাটাই হয়ে ওঠে তার সবথেকে বড় অপরাধ। আজ রোজি রাস্তায় বসে মানুষের দিকে তাকিয়ে থাকেন, হাত বাড়িয়ে বলেন, ভাই একটু সাহায্য করবেন। এটা তার শখ নয়, এটা তার লজ্জা নয়, এটা তার বাধ্যবাধকতা। তার স্বামীও আজ ভীষণ অসুস্থ, পায়ে টিউমার হয়েছে, পিত্তের জটিল সমস্যায় ভুগছেন তিনি। একসময় তার একটি ছোট দোকান ছিল, সে দোকানটাই ছিল পরিবারের শেষ ভরসা। আজ সেই দোকানও নেই, রোগ আর অভাব সব কেড়ে নিয়েছে। অসুস্থ শরীর নিয়েই তিনি প্রতিদিন রিক্সা চালান। কখনো শরীর সায় দেয় না, তবু পেটের দায়ে রিক্সার প্যাডেল ঘোরাতেই হয়। রোজি ভিক্ষা করেন, স্বামী রিক্সা চালান, এই দুটো আয়ই চলে পুরো পরিবার। অনেকদিন একবেলা খেয়ে আরেক বেলা না খেয়েই সন্তানদের বুকে জড়িয়ে রাত কাটে। আর সবচেয়ে বেশি কষ্টের কথা জানেন, অনেক মানুষ আসে, মোবাইল বের করে ভিডিও করে, কেউ বলে আপু আপনার গল্পটা খুব কষ্টের, তারপর ভিডিও নিয়ে চলে যায়। কিন্তু কেউ বলে না আপু আমি আপনার পাশে আছি। রোজি বলেন, আমি ভিক্ষা করতে চাই না, আমি কাজ করতে চাই, কিন্তু আমার দুই পা নেই, কেউ কাজ দেয় না ভাই। এই কথাগুলো বলার সময় তার চোখে পানি আসে না, কারণ হয়তো কাঁদতেও তিনি ক্লান্ত। আজ রোজি শুধু একজন নারী নয়, রোজি আমাদের সমাজের আয়না, যেখানে প্রতিবন্ধকতা মানেই বোঝা, যেখানে সহানুভূতি মানেই শুধু ভিডিও, সাহায্য নয়। প্রশ্ন একটাই, আমরা কি শুধু দেখব, শুধু শেয়ার করব, নাকি একজন রোজির জীবন বদলাতে সত্যিই পাশে দাঁড়াবো? কারণ রোজি ভিক্ষা চায় না, রোজি চায় বেঁচে থাকার অধিকার।